প্রিয় দর্শক কেমন আছেন নিশ্চয়ই ভালো। তো আজকে আমি সিডেক্সিন ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব। তো সিডেক্সিন ট্যাবলেট এবং ইনজেকশন দুইটি প্রক্রিয়ায় পাওয়া যায়। তো এই সিডেক্সিন ট্যাবলেট এবং ইনজেকশন বাজারে এনেছে বাংলাদেশের বিখ্যাত একটি কোম্পানি এমবি ফার্মাসিউটিক্যাল লিমিটেড। প্রতি ট্যাবলেটে আছে ডাইজেপাম বিপি 5 মিলিগ্রাম। রোগ নির্দেশনা এবং কী জন্য খাবেন সে সম্পর্কে আলোচনা করতেছি। তো মানসিক উত্তেজনা, উদ্বিগ্নতা, ঘাবড়াইয়া যাওয়া, অনিদ্রা, মানসিক ও শারীরিক অবস্থার পুরাতন দুর্বলতা ও অবসাদ, আবেগময় উত্তেজনা, আক্ষেপ, ভয়, পেশি শক্ত হয়ে অঙ্গ সঞ্চালন অসুবিধা, স্ত্রীলোকের রজনীবৃত্তির সময়, এমনকি পুরুষের সঙ্গে মানসিক ও দৈহিক পরিবর্তনের যৌন ক্ষমতা হ্রাস পাওয়ার লক্ষণ দেখা গেলে, হৃদযন্ত্রের ব্যথা হলে, হৃৎপিণ্ডের অন্ত ভেঙে গেলে ডাইজেপাম ব্যবহৃত হয়। মৃগী রোগ এবং বাতে আক্রান্ত হলে ডাইজেপাম ব্যবহার করা যায়। কোন কোন ক্ষেত্রে ডাইজেপাম অথবা সিডেক্সিন ব্যবহার করা যাবে না? শ্বাস-প্রশ্বাস নিস্তেজ হলে, একই চিন্তায় বারবার আবিষ্ট হলে, ফুসফুসের অক্ষমতায় পুরাতন মানসিক রোগী ও রক্তে পরফাইরিন থাকলে ডাইজেপাম ব্যবহার করা নিষেধ। কিভাবে ডাইজেপাম অথবা সিডেক্সিন ট্যাবলেট ব্যবহার করবেন? বয়স্ক রোগীর ক্ষেত্রে, হাসপাতালের বাইরে রোগী হলে উদ্বিগ্নতার জন্য সাধারণত একটি ট্যাবলেট 2 থেকে 3 বার দৈনিক সেব্য। হাসপাতালে হলে 1 থেকে 2টি ট্যাবলেট 2 থেকে 3 বার দৈনিক সেব্য। তীব্র অবস্থায় 2 থেকে 4টি ট্যাবলেট 2 থেকে 3 বার দৈনিক অথবা 3 বার দেওয়া যেতে পারে। অনিদ্রার জন্য 1 থেকে 3টি ট্যাবলেট একক মাত্রায় শোয়ার সময় সেব্য। পার্শ্ব প্রতিক্রিয়া: ডাইজেপাম ব্যবহারে তন্দ্রা, বিভ্রান্তি, মাংসপেশির অসংলগ্ন কার্যকলাপ, মাথা ব্যথা, রক্তের নিম্নচাপ, স্মৃতিবিলোপ, চর্মে ফুসকুড়ি, রক্তে গোলযোগ ও পাণ্ডুরোগ হওয়া, দৃষ্টিশক্তির গোলযোগ, মূত্রকৃচ্ছ্রতা এবং উহার প্রতি নির্ভরতা বৃদ্ধি পেতে পারে। গর্ভবতী ও মাতৃদুগ্ধ প্রদানকালে ডাইজেপাম ব্যবহার করা যাবে না।